জুলাই আন্দোলনে সামনের সারিতে নেতৃত্বে থাকা ছাত্র নেতাদের সমন্বয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব হয়েছেন আক্তার হোসেন। এ সময় দেশে আর কোনো বিভাজনের রাজনীতি হবে না বলে জানান নাহিদ। নবাগত দলের নেতারা বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক ও বাংলাদেশপন্থী। বলেন, দেশের রাজনৈতিক দল গঠিত হবে যোগ্যতার ভিত্তিতে, সেখানে মত ও দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। গণপরিষদ নির্বাচনের দাবিও জানান নতুন এই রাজনৈতিক দলের নেতারা। মিনালা দিবার রিপোর্ট। সৃষ্টির প্রথম প্রহরের মতো লাল হয়ে উঠে মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক, যেই জায়গা থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর আনন্দ মিছিল করেছিল জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্রনেতারা, ঠিক সেই জায়গায় আবারও একত্রিত হয়ে এবার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন তারা, যে দলের নাম দেয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশে সারা দেশ থেকে মিছিল নিয়ে জড়ো হন হাজারো ছাত্র জনতা। সাথে ছিল ছাত্রদের নতুন দলের নামের প্লাকার্ড ও জাতীয় পতাকা। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই আন্দোলনে শহীদ রাব্বির বোন মিম আক্তার। এরপর দলের আংশিক কমিটি ঘোষণা করেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়কগণ এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি আমি আক্তার হোসেন। আত্মপ্রকাশের অনুষ্ঠানে এসে নতুন রাজনৈতিক দলের প্রতি আস্থা রেখে তাদের সহযোগিতা করার আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। এই দল আমার দেশ, এই দলের কাছে যেন নিরাপদ থাকে, এই দল আরো ভালো করবে। এই দলের প্রতি আমাদের, বিশেষ করে আমাদের এই যে শহীদ পরিবার, আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা আকুণ্ঠ সাপোর্ট জানাই। নবাগত দলের নেতারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক কাতারে থাকতে হবে। এই দলে কোনো পরিবারতন্ত্র হবে না। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না। রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। হবে ঐক্যের, সামনের বাংলাদেশ হবে প্রশান্তির, সামনের বাংলাদেশ হবে সুস্থতার। রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে। গণভবনে কে যাবে তা দেশ থেকে নির্বাচিত করা হবে, ভারত থেকে নয়। দেশের রাষ্ট্র গঠন নিশ্চিত ও নির্বাচনের আগে রক্তের মধ্য দিয়ে ক্ষমতা পালাবদল যাতে না হয় এবং নতজানু পররাষ্ট্রনীতি যাতে না হয়, সেজন্যই এই নতুন রাজনৈতিক দল। আমরা যাতে আর কোনো ভেদাভেদ না দেখি, ঐক্যবদ্ধভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যুদ্ধ করবেন। এদেশে কোন রাজনৈতিক পক্ষ যাতে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে, এমন একটি সংস্কৃতি তৈরি করতে চান। বাংলাদেশের সহজ সরল খেটে খাওয়া মানুষের রাজনীতি যারা করবে, তাদের কথা বলার জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন এবং সেই রাজনৈতিক দল এই 24-এর গণঅভ্যুত্থান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকলে আগামীতে অপ্রতিরোধ্য হবে বাংলাদেশ। নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা হোক, কেউ যেন কাউকে প্রতিদ্বন্দ্বী না ভাবি, বলেন সার্জিস। আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে
অপ্রতিরোধ্য বাংলাদেশ। তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ার তাগিদ দিয়েছেন আরেক নেতা আক্তার হোসেন। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশকে বিভাজন করা যাবে না, এদেশে ঠাঁই পাবে না ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন জন্ম নেয়া এই রাজনৈতিক দলের অঙ্গীকার দেশের প্রজাদের নাগরিক গড়ে তোলার, আর সকল দলের প্রতি আহ্বান দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার। মানিক মিয়া এভিনিউ থেকে মিনালা দিবা, চ্যানেল এস, ঢাকা।